মাদ্রাসায় জুমার জামাত করা যাবে কি? শরিয়তে ইসলামীতে জুমার নামাজের গুরুত্ব অপরিসীম। এই কারণে জুমার নামাজের জন্য কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যেখানে সেখানে জুমার নামাজ আদায় করা জুমার গুরুত্ব কমিয়ে দেয়। পক্ষান্তরে মসজিদে বা বড় জায়গায় জুমার নামাজ আদায় করলে মুসলমানদের শান ও শৌকত এবং ঐতিহ্য প্রকাশ পায়। তাছাড়া শর্ত পাওয়া না গেলে জুমার নামাজ সহি হবে না। সুতরাং মাদ্রাসা যদি ভাড়ায় ছাড়িত হোক আর স্থায়ী জায়গায় হোক, উভয়টির হুকুম একই হবে। কাজেই অতি নিকটে জুমার মসজিদ থাকার পরও মসজিদ ছাড়া কোনো স্থানে জুমার নামাজ আদায় করা উচিত হবে না। একান্তই যদি ছাত্রদের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে এমনটি করার প্রয়োজন দেখা দেয়, তাহলে আমাদের পরামর্শ হলো নাবালেগ ছাত্রদেরকে মাদ্রাসায় রেখে বালেগ ছাত্রদেরকে নিয়ে দায়িত্বশীল ওস্তাদ মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করবেন। যেহেতু নাবালেগদের উপর জুমার নামাজ নেই, তাই তাদের দায়বদ্ধতাও নেই। কিন্তু যদি শুধু নাবালেগদের রেখে যাওয়াও সম্ভব না হয় কিংবা অনিরাপদ মনে হয়, তাহলে ওস্তাদদের তত্ত্বাবধানে সকলে মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করবে। প্রয়োজনে মসজিদের সন্নিকটে কোনো ভবনে মাদ্রাসা স্থানান্তর করে নেবে, তবুও যত্রতত্র জুমার নামাজ কায়েম করবে না। আর জুমা সহি হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, এটা আমরা সবাই জানি। এক, শহর বা উপশহর হতে হবে। গ্রামে বা জনমানবহীন বিয়াবানে জুমার নামাজ আদায় করা শুদ্ধ হবে না। দুই, জামাত হতে হবে। ইমাম ছাড়া কমপক্ষে 3 জন মুসল্লি হতে হবে, অর্থাৎ মোট 4 জন ছাড়া জুমার নামাজ আদায় করা যাবে না। 3, জোহরের সময় হতে হবে। 4, সকলের জন্য আম অনুমতি থাকতে হবে, অর্থাৎ ব্যাপক অনুমতি থাকতে হবে, যে কেউ যে কোনো মুসল্লি আসতে পারে এমন অনুমতি থাকতে হবে। 5, খুতবা দিতে হবে। দেখতে পারেন হিদায়া 1 নং খণ্ড 114 নং পৃষ্ঠা থেকে 116 নং পৃষ্ঠা, শারহুন নুকায়া 1 নং খণ্ড 123 নং পৃষ্ঠা থেকে 125 নং পৃষ্ঠা। গ্রাম বলতে এমন এলাকাকে বোঝায় যেখানে রাষ্ট্রীয় কোনো প্রতিনিধি মানুষের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র সহজলভ্য নয়, এমন সুবিধাবঞ্চিত এলাকাকে মূলত গ্রাম বলা হয়। সুতরাং আমাদের বাংলাদেশের প্রচলিত গ্রাম যেখানে রাষ্ট্রপ্রতিনিধি সহ আবশ্যকীয় সুবিধা বিদ্যমান, সেটাকে গ্রাম বলা যাবে না, বরং তা উপশহরের স্থলাভিষিক্ত হবে। দেখতে পারেন মুসনাদে ইবনুল জাদ হাদিস নং 2990, তোহাবি হাদিস নং 1154, মুসান্নিফে আব্দুর রাজ্জাক হাদিস নং 5175, মারিফাতুস সুনান ওয়াল আথার হাদিস নং 6330, সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নং 2615, মুসান্নিফে ইবনে আবি শাইবা হাদিস নং 5064। আরো দেখতে পারেন মুসান্নিফে ইবনে আবি শাইবা হাদিস নং 5060, তাফসীরে রাদি 1 নং খণ্ড 446 নং পৃষ্ঠা, তাফসীরে রুহুল মাআনি 28 নং খণ্ড 102 নং পৃষ্ঠা, হুজ্জাতুল্লাহিল বালিগা 2 নং খণ্ড 30 নং পৃষ্ঠা।